তা শাকিব খানের যে বডিগার্ড গুলো আসলো, বডিগার্ড গুলো আমার ছবি তুলতে দেয় নাই। আমি একটু মনে কষ্ট পাইছি। শাকিব খানের সাথে ছবি তুলতে দেয়নি শাকিব খানের বডিগার্ড, এমনই অভিযোগ তুলেছে বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে আপনারা সবাই চেনেন। কিন্তু কাজটা ভালো হয় না। আমি তো ওই পাবলিকের মাঝেই পড়ি। শাকিব খানের সাথে ছবি তুলতে না পেরে সে মনে কষ্টও পেয়েছে, এমনকি 4 থেকে 5 বার বলার পরেও শাকিব খানের বডিগার্ডরা শাকিব খানের সাথে ছবি তুলতে দেয়নি, শাকিব খানের কাছে যেতে দেয়নি, কথা বলা তো দূরের কথা। এরকমই একটা অভিযোগ কিংবা নিজের মনে কষ্ট পাওয়ার পরে একটা অভিব্যক্তি প্রকাশ করেছে রিপন মিয়া, একজন সাধারণ মানুষ, সহজ সরল, নিজের স্বীকারোক্তি দিয়েছে। এখন আমার কাছে প্রশ্নটা হচ্ছে, শাকিব খান কাদের নায়ক? শাকিব খান তো নিজের মুখে নিজেই বলেছিলেন, আমি গার্মেন্টস শ্রমিকদের নায়ক, আমি সাধারণ মানুষের নায়ক, আমি রিক্সা চালকদের নায়ক। সেই শাকিব খানের কাছে কেনই বা যেতে পারলো না একজন সাধারণ পাবলিক কিংবা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সহজ সরল রিপন মিয়া? গতকালকে যে প্রোগ্রামটা হয়েছিল এম রাইজের পক্ষ থেকে, সেখানে মেগাস্টার শাকিব খান যাওয়ার পরে দর্শকের ক্রেজিনেসটা দেখতে পেয়েছিলেন, দর্শকের ক্রাউড দেখতে পেয়েছিলেন। আর শাকিব খানের গেট আপ দেখে মনে হচ্ছিল শাকিব খান যেন 25 বছরের একটা যুবক। অনেকে শাকিব খানের এই চেহারা নিয়ে, এরকম ভাবে লুক নিয়ে প্রশ্নও তুলেছে যে শাকিব খানের দিন দিন বয়স হচ্ছে, কিন্তু শাকিব খান এই চ্যাংড়া পোলাপানদের মতো লুক দেওয়া, এটা শাকিব খানের সাথে যায় না, এবং শাকিব খান বারংবার বয়সের সাথে নিজেকে ম্যাচিং করে ধরে রাখতে পারছে না। এবার চলে আসুন আসল পয়েন্টে, মূল পয়েন্টে। রিপন মিয়া সেখানে গিয়ে ছবি তুলতে পারলো না কেন? তিনি আবারও বলছিল যে শাকিব খানের বডিগার্ড মানেই তো শাকিব খান, তাই তো? মানে শাকিব খান যদি বডিগার্ডদেরকে অনুমতি দিয়ে দিত, তাহলে বডিগার্ডটাও শাকিব খানের কাছে নিয়ে যে ছবি তুলতে দিত, এটাই তো। মানে আমি বলি আপনাদেরকে, শোনেন রিপন মিয়া ভাই, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলে, একটা শাকিব খানের কাছে যেতে হলে ওই যে বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার, মানে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার যে একটা পানি আসার যে একটা আছে না, গেট আছে না, কয়টা গেট থাকে ওখানে? শাকিব খানের কাছে যেতে হলে ওই অত কয়টি গেট পার করে এসে আপনাকে একের পর এক ধাপে 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 পার হতে হবে। তারপরে আপনি শাকিব খানের কাছে পৌঁছাতে পারবেন কিনা এই ভরসা আপনি পাবেন না, কারণ শাকিব খানের বডিগার্ডরা শাকিব খানকে গার্ড দিয়ে রাখে। কিন্তু এখানেও আবার প্রশ্ন রয়েছে, গার্ড দিয়ে রাখে কেন? গার্ড দিয়ে রাখার কারণ রয়েছে। মেগাস্টার শাকিব খান যেখানে যায় সেখানে জনগণের উপস্থিতি, পাবলিকের রিয়াকশন, ক্রেজিনেস, ক্রাউড, সব কিছু শাকিব খানকে ঘিরে রীতিমতো শাকিব খানকে গিয়ে যেন মানে ধরবে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। সেখানে একজন মানুষ যদি এত এত মানুষের মধ্যে পড়ে, আর মেগাস্টার শাকিব খান যেহেতু পাবলিক ফিগার, পাবলিকের মাঝে আসাটা তার জন্য খুবই কঠিন একটা ব্যাপার। সেই জায়গাতে এরকম একটা অনুষ্ঠানে শাকিব খানকে কাছে পেয়েও রিপন মিয়া ছবি তুলতে পারেনি। তার একটাই কারণ হচ্ছে, মেগাস্টার শাকিব খান ওই সময়টাতে প্রস্তুত ছিলেন না। তিনি যেভাবে প্রোগ্রামে এসেছে, ব্যস্ততার সাথে প্রোগ্রামে এসে সময় দিয়েছে, সময় দেওয়ার পরে তিনি আবার চলে গিয়েছে। পুরো প্রোগ্রাম জুড়েও সেখানে হয়তো তিনি থাকেনি, তার হাতে পুরস্কারগুলো দিয়েছে। আর আমি দেখছিলাম যে গেটে যখন শাকিব খান ঢুকছিল, তখনই শাকিব খানের সামনে শত শত ক্যামেরা, সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং পেছনে অনেক অনুষ্ঠানের আয়োজকরা ছিলেন, যেখানে শাকিব খান ভাই নিজে যাওয়ার সময় থমকে গিয়েছিল। থমকে গিয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর আবার শাকিব খান হাঁটা শুরু করে। তো কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার সাথে ছবিটা তোলা, এটা যে কষ্ট পেয়েছে তিনি, এই জন্য আমি নিজেও কষ্ট পাই, কারণ শাকিব খানের কাছে গিয়ে ছবি তুলতে আপনাকে কেউ দিবে না। ওই সকল যারা গার্ড রয়েছে তারা কেউই দিবে না, কারণ তাদের একটা দায়িত্ব রয়েছে শাকিব খানের উপরে, এবং শাকিব খানের কাছে তারা নিজে ইচ্ছা করেও যেতে দেয় না কাউকে। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মানুষের ভালোবাসাটা এদের জন্য না, আপনার ভালোবাসা শাকিব খানের জন্য। আপনি সরাসরি যদি শাকিব খানের সামনে হুট করে গিয়ে পড়ে যান, মানে ওই গার্ডদের বাইরে গিয়ে দেখা গেল আপনি হুট করে যেতে যেতে শাকিব খানের সামনে পড়ে গিয়েছেন, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু ওই গার্ডদেরকে বলে কিংবা গার্ডদের একজন আরেকজন 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 এইভাবে পার করে গিয়ে আপনি শাকিব খানের সাথে স্পেশাল ভাবে ছবি তুলতে পারবেন না।
একজন ভক্ত যদি সাকিব ভাইকে ডাক দেয় দূরে থেকে, সাকিব ভাই আমি আপনার অনেক বড় ভক্ত, আমি আপনাকে খুবই ভালোবাসি, সেই সাকিব খান যদি তাকে টার্গেট করে ওকে ডাক দাও, সাকিব খান নিজে দায়িত্ব নিয়ে ছবি তুলে নেবে, বুকে জড়িয়ে নেবে। এটা হচ্ছে সাকিব খানের গুণ। আর রিপন মিয়া যে কষ্টটা প্রকাশ করেছে এখানে, হতে পারে রিপন মিয়া সেখানে গিয়েছিল, সময় সাপেক্ষ হয়ে ওঠেনি, টাইম টেবিলে মিলেনি। সাকিব ভাই যদি ওই রিপন মিয়াকে কাছ থেকে দেখতো কিংবা দেখতে পেতো, আর রিপন মিয়া যদি সাকিব খানের সাথে আই কন্টাক্ট করতে পারতো, সাকিব ভাই নিজে ছবি তুলে দিত। এটা আমি জানি। কিন্তু রিপন মিয়া যে কষ্টটা প্রকাশ করেছে এখানে অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। এবং রিপন মিয়ার কথা ঠিক আছে যে সাকিব ভাই ছবি তুলতে দিল না তার বডিগার্ডরা, এতে আমার খুবই কষ্ট পেয়েছি, আমি খুবই কষ্ট পেয়েছি, আমিও তো সাধারণ মানুষ। সেই জায়গা থেকে এখন যে বিষয়টা ঘটে গিয়েছে আসলে সময় সাপেক্ষ না হওয়ার কারণে হয়তো এরকমটা ঘটেছে। এখন রিপন মিয়াকে নিয়ে আপনাদের মতামত কি? যারা ভক্ত রয়েছেন, যারা বাংলার দর্শক রয়েছেন, অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন যে রিপন মিয়া ছবি তুলতে পারেনি সাকিব খানের সাথে, এবং তিনি রীতিমতো কষ্ট প্রকাশ করেছে যে তার বডিগার্ডটা ছবি তুলতে দেয়নি। বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।